তাকওয়া না থাকলে, আল্লাহর ভয় না থাকলে যা ঘটে তা সবই ঘটে। এখন যদি বাংলাদেশকে পরিবর্তন করতে হয়, এই গতানুগতিক শাসন তো আমরা দেখছি, এগুলো 19-20, এগুলো মুদ্রার এপিটপি, খুব বেশি কোনো বেসিক কোনো চেঞ্জ এখানে নাই। চেঞ্জ যদি আনতে হয় একমাত্র আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন নিরপেক্ষ হতে পারে না। আর আইন যারা বানায় এরা নিজেরাই নিরপেক্ষ থাকে না, এরা নিজেরাই পক্ষপাতিত্ব করে। মানুষ যে আইন বানায় এই আইন কখনো নিরপেক্ষ হয় না। আমার ছাত্র জীবন শেষ করার পর আমি একটা টেলিভিশনের দায়িত্ব নিয়েছিলাম, দিগন্ত টেলিভিশন। তো আমি আমাদের দিকে অর্গানগ্রাম বানানোর দায়িত্ব পড়লো এবং কাকে কোন পদে বসানো যায় এবং তাদের জন্য কি বেতন কাটানো হতে পারে। তো সুইপারের জন্য, ক্লিনারের জন্য বেতনের কথা যখন বলি, এখানকার সবচেয়ে বড় নেতা যখন মহিবুল্লাহ সাহেব মন্ত্রী বসে আছে, বলতে না এগুলো কি দিয়ে দেন, 2000, 3000 টাকা দিয়ে দেন। আচ্ছা, তার উপরে বাজেটে 5000 দিয়ে দেন। এগুলো যত উপরে যায় শেষ পর্যন্ত মূল ব্যক্তি যে বলছে এটা 2 লাখের কম হবে। যত উপরে যায় এখানে খালি রেট বাড়তে থাকে, অথচ কাজ কিন্তু উপরে দিয়ে কম, কাজ কিন্তু নিচে বেশি। মানুষের আইন কোনদিন এটা নিরপেক্ষ হয় না। যারা বানায় তারা নিজেরাই নিরপেক্ষ হয়, তারাই সুবিধাবাদী, তারাই লোভী। এর আইন বানানোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ নিজে আইন দিয়ে দিয়েছেন, সংবিধান দিয়ে দিয়েছেন, বলতে এটা ফলো করে, সেটা হচ্ছে করা। আজকে মুসলমান বলি আমরা, বেহেশত পেতে চাই, কিন্তু কোরআন তেলাও তো জানি না অনেকে, তর্জমাও জানি না অনেকে। কোরআনের মধ্যে চলতে হবে, এটাকে বলি রাজনীতি। আল্লাহ বলছেন এটাই তোমার চলার নীতি, আমরা বলি এটাকে রাজনীতি। তা আল্লাহ যেটা বলেছে এটা রাজনীতি, এটা রাজনীতি। যে নীতি হোক এইটা অনুযায়ী চলতে হবে, এটা আল্লাহ। আপনি নামাজের সময় যতটুকু হোক তা তো মানেন, 100% মানেন না, 100% পড়েন না, এটা ঠিক, কিন্তু তারপর তো মানেন। কোরআন তো নামাজে মানেন না, কোরআন নামাজের সময় আপনি অন্য কারো আয়াত দিয়া হাদিস দিয়ে পড়েন না। এখানে তো আল্লাহ যা বলেন তাই তো মানেন। রোজায় তো আল্লাহকে মানেন, হজেও আল্লাহকে মানেন, যাকাতেও আল্লাহকে মানেন। যখন আমরা বলি পার্লামেন্টে আল্লাহকে মানতে না, এটা করা যাবে, এটা রাজনীতি, মৌলবাদী, জঙ্গি, কতগুলো প্রাণহানি লাগিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ভোট নিয়ে আপনি ইচ্ছা মতো দুর্নীতি করেন। জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে এই দুর্নীতির রাস্তা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ এখন পরিবর্তন হয়ে গিয়েছে। মানুষ আর ওই পুরাতন কথাবার্তায়, পুরাতন নেতৃত্বে, পুরাতন যে সব যেগুলো করা হয়েছে সেই পথে মানুষ আর যেতে চায় না। মানুষ চেঞ্জ চায়। আসলে এই মায়ের রমজান আমরা সিদ্ধান্ত নেই, আমরা বেহেশতে যেতে চাই। বেহেশত যেন আমরা কেউ মিস না করি। আপনারা এখানে যারা আছেন কেউ বেহেশত মিস করতে চান এরকম আছেন? তো বেহেশত আল্লাহর পথে চলাচলা পাবেন, এটা কি কোথাও পাইছেন? কোরআনের পথে না চলে কোরআনের একটা শব্দ অস্বীকার করে বেহেশত পাবেন? অস্বীকার তো করতেছেন। 53 বছরে একবারও আমরা ছাড়া অন্য কোনো সরকার বলেন নাই যে আমরা ক্ষমতায় গেলে প্লে থেকে মাস্টার পর্যন্ত কোরআন তেলাওয়াত শিখাবো, তরজমা শিখাবো, কোরআনের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা করবো, সুদ বন্ধ করে ইসলামের অর্থনীতি চালু করবো। একজনও বলেন নাই, এবং ভবিষ্যতেও বলবেন না। তো তারা বলেন নাই, বলবেন না। আপনি মুসলমান হয়ে তাদেরকে ভোটও দিবেন, আপনি কি তার সঙ্গী না? আপনি তার আগে দিচ্ছেন না? খেয়াল করে সামনে চলবেন। যদি একই পথে চলে, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ হাসিনাকে ধরছে কিনা? এই হাসিনারে কি মনে করেন রাজনৈতিক দল নামাইছে? ছাত্ররা নামাইছে? হ্যাঁ, ছাত্রদের একটা ভূমিকা ছিল, রাজনৈতিক দলরা সহযোগিতা করছে। নামাইছে কে? উপর থেকে আল্লাহ নামাইছে। এইটার এইভাবে নামাইবেন 5 তারিখ পর্যন্ত। আমরা তো ফিল্ড অফিসার, 5 তারিখ 10:30 পর্যন্ত সকালে আমরা বুঝি নাই যে 12টার পরে হাসিনা বাংলাদেশে থাকবে। তাইলে এটা আল্লাহ নামাইছে, আমরা নামাইব। সুতরাং প্রত্যেকের ব্যাপারটা চিন্তা করবেন যে আপনাকে আল্লাহর কাছে এলাউন একাই হাজির হইতে হবে। আল্লাহ জিজ্ঞেস করেন তোমাকে কোরআনের আইনের কথা বলা হয় নাই, ইসলামের রাষ্ট্রের কথা বলা হয় নাই, মুত্তাকি জীবন যাপনের কথা বলা হয় নাই, তুমি শোনো নাই? তো শোনার পরে তুমি বারবার একই পথে পা দিয়েছো। আল্লাহ তো কোরআনের নির্দেশ দিয়েছেন যে আপনার আমানত আপনি সঠিক জায়গায় দেবেন। টাকার বিনিময়ে মামু খালু কিংবা অমুক দল তমুক দলের চিন্তা না করে আল্লাহ বলেছেন আমানতকে যথার্থ জায়গায় প্রয়োগ করো।
ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের আমানত তোমাদের সঠিক জায়গায় প্রয়োগ করো। আর এই আমানত যাদের নিবে, যারা নিবে তাদেরকে নির্দেশ দিচ্ছেন ওয়াইজা হাকামতুম বাইনান নাসে আন তাহকুমু বিল আদল। মানুষের উপর যখন বিচার ফয়সালা করো তখন ন্যায় বিচার করো। এই দেশের বিচার বিভাগ যদি কোরআনের ভিত্তিতে চলতো তাহলে আজকে বিচারের বাণী নিবৃত্তি থাকতো না। এই যে মামলার জট, এই যে দুর্নীতি বিচার বিভাগে ইসলামী আইন ও কানুন ইনকর্পোরেট করার আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কেউ এটা চেঞ্জ করতে পারবেন না। একমাত্র ইসলামিক ল কানুন ইনকর্পোরেট করেন, 5 বছরের ভিতরে বিচার বিভাগ অন্য রূপ ধারণ করে মানুষ যা বিচার পাবে। মামলা কমে যাবে, এমনি মানুষ ঝগড়া করবেই না। সামাজিক বিচারের মাধ্যমে বিচারের অনেক কিছু শেষ হয়ে যাবে। দিনের পর দিন কোর্টে দিয়ে মামলা লড়তে হবে। সুতরাং গোটা সমাজ ব্যবস্থা চেঞ্জ করতে হলে মুত্তাকি জীবনের দিকে আমাদের যেতে হবে, তাকওয়া ভিত্তিক জীবনের দিকে যেতে হবে। তাকওয়া ভিত্তিক রাজনৈতিক দলকে, এই জামাত ইসলামী, শ্রমিক কল্যাণ, আমরা তাকওয়া ভিত্তিক রাজনীতি করার চেষ্টা করি। আমরা 100% তাকওয়াবানটা করবো না, চেষ্টা করি। আমরা 2 মন্ত্রী দিয়েছিলাম, 3টা মন্ত্রণালয় চালাইছেন। এই প্র্যাকটিসের কারণে বাকি 60 জনের মধ্যে 3 জন অনন্য, এই 3 মন্ত্রণালয় অনন্য। 1 পয়সার দুর্নীতি কোনো গোয়েন্দা সংস্থা পারে নাই, কোনো সাংবাদিকও পারে নাই, কোনো প্রশাসনিক কর্মকর্তা পারে নাই। তাহলে বোঝানো সম্ভব। 3 মন্ত্রণালয় যদি চালানো সম্ভব, বাকি 60টাও চালানো সম্ভব। আপনি ওই ধরনের লোকদের হাতে থাকবেন। এখন আপনার সামনে এক্সাম্পল দেখার পরেও আমরা যদি ওই পথে না হাঁটেন, আমরা করি নাই বেসরকারি ভাবে বিকল্প ইসলামী ব্যাংকিং পদ্ধতি করি নাই, বিকল্প শিক্ষা আমরা আমাদের করা ব্যাংকিং পদ্ধতিতে কোন ঘুষ খেয়েছে, ম্যানেজাররা খেয়ে কাউকে মানে 2 নম্বরী কাগজপত্র দিয়ে দিয়েছে, স্যাংশন দিয়েছে, একটা প্রমাণ তো দেখাতে পারবে? ওই ওখানে তাৎপর্য করতে হবে। এটা নামাজও পড়ে, এটা রোজাও রাখে, এখানে হিসাব নিকাশ করে আল্লাহর আইনের ভিত্তিতে। আমরা যেসব শিক্ষা ব্যবস্থা করেছি, আমরা যেসব হাসপাতাল করেছি, মেডিকেল কলেজ করেছি, যাই দেখেন ওই একই দৃষ্টান্ত তো আছে। দেখার পরে যদি দেখে ওই সেকুলারদের কথা এবং সেকুলারদের দূষণদের কথায় মৌলবাদ, রাজাকার, এইটা জঙ্গি টঙ্গি তাদের বানানো কথায় শুনে যদি আবার ওই একই পথে হাঁটেন, তাহলে পরিণতি একই রকম হবে। সঠিক পরিণতি যদি পেতে চান, চেঞ্জ করে ফেলেন, মাইন্ড চেঞ্জ করে ফেলেন। বহু দেখেছি, এনাফ ইজ এনাফ। এখন আমরা নতুন শক্তি, ইসলামী শক্তিকে, আমরা তাকওয়া ভিত্তিক শক্তিকে, তাকওয়া ভিত্তিক রাজনৈতিক দলকে আমরা গ্রহণ করব এবং এইভাবে দেশে তাকওয়ার প্রচার পাবে, প্রসার পাবে। এই দাওয়াতি কাজ আমাদেরকে করতে হবে। মানুষকে বোঝাইতে হবে যে ভালো মানুষকে নেতৃত্বে আনতে হবে। সমস্ত অসৎ অযোগ্য নেতৃত্ব থেকে আউট করে দিয়ে ভালো মানুষকে চেয়ারিং এ দেন। অসৎ যারা তারা শেষ হয়ে যাবে না, তাদেরকে মেরে ফেলা হবে। আমরা বলতে পারি বাকিরা কি করবে? বাকিরা সবাই দেখবেন চেঞ্জ হয়ে গেছে, এদের মেধাগুলো কাজে লাগানো হবে। এখন যেটা সে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইন করতেছে, ওইটাই সে আল্লাহর আইনের ভিত্তিতে পড়া শিখে দেবে। তার মর্যাদা আরো বাড়বে। সব চোর মেরে ফেলা হবে না, ডাকাত মেরে ফেলা হবে না, দুর্নীতিবাজদের মেরে ফেলা হবে না। চোর ডাকাত চেঞ্জ হয়ে যাবে এবং সে খুশি হবে যে আল্লাহ আমাকে জাহান্নামের পথ থেকে তুমি জান্নাতের পথে পৌঁছে দিয়েছো। বুঝলেন নাই? অনেকে বলেছে যে ঠিক আছে বাজার জামাত ইসলামের কথা তো শুনি ভালো, কিন্তু এরকম মধ্যে আসলে সব নারীদের পাইকে করে বোরকা পিনতে পড়াইয়া এরপরে নারীরা সব হুচট খেয়ে মারা যাবে। জামাত ইসলামের এত পয়সা নেই যে নারীদেরকে জোর করে বোরকা পড়াই দিবে। বোরকা যে পড়বা সে পড়বে, যে পড়বে না সে না বুঝার আগ পর্যন্ত তাকে যারা বুঝে তারা বোঝাবে, কিন্তু তাকে তো জোর করে পড়ানো যাবে না। জোর করে পড়ার কথা ইসলাম পড়ে না, তাকে মোটিভেট করা হবে। এবং ওরকম পরিবেশ আসছে, আজকে যে বোনেরা বোরকা পড়ে না, ওরা আরো আগাই এসে পড়বে। তারা তো পরিবেশের কারণে এগুলো করতেছে, বুঝতে পারছেন? এই জন্য ভয় দেখে লাভ নাই যে জামাত ইসলামী করলে খারাপ লোকগুলো কি হবে। খারাপ লোকগুলো জামাত ইসলামীকে আরো ভালো পজিশন পাবে। আর ওদেরকে দিয়ে আমরা খারাপ লোক কোথায় কি আছে ওইটা আমরা আরো তথ্য আলোচনা করতে পারি। ওদেরকে ভালো ভালো পজিশনে আমরা, ওরা নামাজি হয়ে যাবে, দিনদার হয়ে যাবে। ওদের বলবো যে খারাপ কোথায় কোথায় কি হয়ে ওগুলো খুঁজে বাইর করো, ওরাও জানে খারাপ কোথায় আছে, ঠিক না? জামাত ইসলামের হাতে এমন কৌশল আছে, মেধা আছে, এগুলো দিয়ে গোটা জাতিকে আমরা ইনক্লুড করে একটা ইনক্লুসিভ সরকার, ইনক্লুসিভ সমাজ, যেখানে খারাপ লোকেরাও ভালো হয়ে যাবে,
ভালো লোকেরা খারাপ লোকদেরকে সহযোগিতা করে তাদেরকে ওই খারাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং সবাই মিলেই আমরা বাংলাদেশ চালাবো ইনশাআল্লাহ। অহেতুক জামাতের বিরুদ্ধে সস্তা কথাবার্তা বললে আর লাভ হবে না। মানুষ এখন যথেষ্ট সজাগ, কি বলেন, সজাগ কিনা? মানুষ এখন যথেষ্ট সজাগ। সুতরাং আগামীর বাংলাদেশ, আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাই, পরিশীলিত বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই, সুস্থ বাংলাদেশ চাই, সমৃদ্ধ বাংলাদেশ চাই। আমরা একটা হেলদি বাংলাদেশ চাই, রুগ্ন বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা আমাদের কুলের বাচ্চা বা 2-3 বছরের বাচ্চা দর্শনের শিকার হচ্ছে, এই দৃশ্য বাংলাদেশ থেকে যদি বন্ধ করতে হয়, একমাত্র আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে কিয়ামত পর্যন্ত যেতে পারে। সুতরাং এই অশ্লীলতা, বেহায়াপনা এবং সমস্ত নোংরামিকে বন্ধ করে যদি একটা বিশুদ্ধ সমাজ আমরা কায়েম করতে চাই, আসল ইসলামী আইনের দিকে যাই, ভালো মানুষের নেতৃত্বের দিকে যাই। আল্লাহ যেন আমাদের সবার বিবেকের বদ্ধ কপাটটাকে খুলে দেন, আমরা যেন আমাদের আত্মীয় স্বজনকে বোঝাইতে পারি, প্রতিবেশীদেরকে বোঝাইতে পারি, সমাজের মানুষদেরকে বোঝাইতে পারি। আমরা যেন জান্নাতের দিকে আল্লাহর নির্দেশ অনুযায়ী সবাই মিলে দৌড়াতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।